রহমান সভাপতি, মজিরুদ্দিন সভাপতি বিএনপি জোড়াবাড়ি ইউনিয়ন। উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, যুব নেতা মারুফ মহিউদ্দিন সুজন। উপস্থিত ডোমার উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়কগণ, যুগ্ম আহ্বায়কগণ, যারা রাজনীতিতে দীর্ঘ সময় ধরে ডোমার উপজেলা যুবদলকে শক্তিশালী করার জন্য কাজ করে আসছেন, সেই সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দে যারা উপস্থিত আছেন। উপস্থিত অত্র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তোজাম্মেল হক, 9টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, মঞ্চে ও মঞ্চের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সূর্য সৈনিকেরা। আমার বক্তব্য শেষে হওয়ার কথা ছিল, শুভেচ্ছা বক্তব্য প্রথমেই দিতে হলো। আপনারা জানেন আমরা দীর্ঘ প্রায় 18 বছর ধরে একটি রাজনৈতিক দল হিসেবে, কখনো বিরোধী দল, কখনো শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে বাইরে অবস্থান করছি। আমাদের উপর অনেক জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। এই 16 বছরে আমরা আমাদের অসংখ্য কর্মীকে হারিয়েছি, অসংখ্য ভাইকে হারিয়েছি, আমাদের অসংখ্য পরিবার বাবাহারা হয়েছে, কেউ সন্তানহারা হয়েছে। মামলা মোকদ্দমায় আমরা কম বেশি স্টেজে যারা আছি, বেশিরভাগই আমরা জেল খেটেছি। আমরা রাতের পর রাত বাইরে ঘুমাইছি, বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারতাম না আন্দোলন সংগ্রামের সময়। এরকম অনেক অসহনীয় নির্যাতন গত প্রায় 1.5 যুগ ধরে বিএনপি মনা পরিবারের উপর দিয়ে হয়ে গেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অজস্র জীবনের বিনিময়ে, অজস্র আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হলো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। ফ্যাসিবাদ মুক্ত হলো বাংলাদেশ। একটি সোনালী বাংলাদেশের স্বপ্ন এখন আমরা দেখছি। আগামী দিনে স্বাধীন বাংলাদেশের একটি সুন্দর গোড়াপত্তন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের পরিপূর্ণ স্বাধীনতার জন্য মানুষের মৌলিক যে অধিকারগুলো, সেগুলো প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটির জন্য দীর্ঘদিন ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির আশা আকাঙ্ক্ষার কান্ডারি, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জননেতা তারেক রহমান দেশের বাইরে থেকে সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করে এই সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন। ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, আমরা একতাবদ্ধ এবং আমরা স্বপ্ন দেখি আগামী যে কোনো নির্বাচনে যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি এককভাবেই বিপুল পরিমাণ আসন নিয়ে সংসদে বিজয়ী হয়ে বসবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? কিন্তু সন্দেহ না থাকলেও আমাদের কিছু কাজ করার বিষয় আছে। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী দুইভাবে বলেছেন, আমাদের এখন কাজ করতে হবে, আমাদের সকলের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগের যে জায়গাগুলোয় আমাদের ঘাটতি ছিল সেগুলো পূরণ করতে হবে। নিজেদের মধ্যে ঐক্যটাকে দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে। অনিয়ম যারা করছে তাদেরকে রুখে দিতে হবে। যে জায়গাতে অনিয়ম দেখা হোক না কেন, যেখানেই চাঁদাবাজি হোক, যেখানেই কোনো দখল অপদখল হোক, সে জায়গাটাকে প্রতিহত করতে হবে, প্রশাসনের সাহায্য নিতে হবে। আমরা দলে কোনো অনুপ্রবেশকারীকে সুযোগ দিব না। 16 বছর ধরে আমরা কষ্ট করছি, যারা এক সময় আমাদের দলে ছিল, কিন্তু বিগত 16 বছরে যাদেরকে 15 বছরে আমরা পাই নাই,
অনেক আগে তারা বিএনপি করত। বিগত 10 বছরে যাদেরকে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখেছি, যাদেরকে আমরা আওয়ামী লীগের সুবিধা নিতে দেখেছি, আওয়ামী লীগের সঙ্গে থেকে আমাদেরকে অত্যাচার জুলুমের সহযোগিতা করতে দেখেছি, আমরা নিজেদের দল ভারী করার জন্য কোনো ক্রমেই তাদেরকে প্রশ্রয় দেব না। যারা আমাদের সঙ্গে ছিল, যারা আমাদের সঙ্গে রাত্রেবেলা বাইরে ঘুমিয়েছে, বাড়িতে থাকতে পারেনি, যারা জেল কেটেছে, জুলুম হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, যারা মন খুলে বাজারে কথা বলতে চেয়েও বলতে পারিনি, কথা বলতে গেলে আওয়ামী লীগের মামলা হামলা শিকার হওয়ার আশঙ্কায় আমরা কথা বলতে পারিনি, সেই সমস্ত মানুষদেরকে নিয়েই আমরা চলব। সুবিধাবাদীদেরকে কখনোই আমরা প্রশ্রয় দেব না। কষ্ট করব আমরা, আপনারা কষ্ট করেছেন, যারা কষ্ট করেছে তারা যেন মূল্যায়িত হয়। কারণ আমাদের মেসেজটা হচ্ছে গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে এখন জনসংযোগ বাড়াইতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, দলের সাধারণ কর্মী ভোটারদের কাছে পৌঁছতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। আগামী দিনে আরো অনেক পথ পাড়ি দিতে হতে পারে, সময় কতদিন যাবে সেটা এখনই বলা যাবে না। সুন্দরভাবে যেন আমরা একতাবদ্ধ হয়ে আগামী দিনে কাঁধে কাঁধ মিলে নির্বাচনটাকে নিজের জন্য, নিজের দলের জন্য ছিনিয়ে আনতে পারি, এই লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমাদের জননেতা তারেক রহমান এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। গতকালকেও আমার তহিদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, উনিও একই কথা বলেছেন যে জোড়াবাড়িতে যাও, আমার মেসেজটা দাও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, সবাই ঐক্যবদ্ধ হোক, কোন ধরনের বিভেদ রাখা যাবে না। কমিটির প্রতিযোগিতা থাকবে, কমিটি একটি প্রতিযোগিতাময় অবস্থান, এখানে প্রতিযোগিতা থাকবে। আজকে কিন্তু আমরা কমিটি গঠন করতে আসি নাই। কোনো কারণে আপনাদের কাছে কোনো মেসেজ যদি থাকে তাহলে সেটি আগামী মিটিংয়ে আপনারা সেই কমিটির প্রস্তুতি নেবেন। আজকের মিটিংটি হচ্ছে জননেতা তারেক রহমানের আইন শৃঙ্খলা বিষয়ক, শান্তি শৃঙ্খলা বিষয়ক, ঐক্য বিষয়ক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া এবং আমাদের তুহিন ভাইয়ের মেসেজটা পৌঁছায় দেওয়া। উনি খুব দ্রুত আসবেন, নির্বাচনের প্রস্তুতি সবাইকে নিতে বলছেন। আপনারা যারা যেখানে যতটুকু সাংগঠনিক কাজ করছেন বা করে যাচ্ছেন, ছাত্রদল, যুবদল, অন্যান্য সংগঠন, উনি আমার মাধ্যমে, আমাদের মতো অনেকের মাধ্যমে সকল খবর রাখতেছেন। কারা 50 জনকে নার্সিং করতেছেন, কারা 5 জনকে নার্সিং করতেছেন, কারা শুধু নিজে কষ্ট করতেছেন, সব খবর ওনার কাছে চলে যাচ্ছে। উনি সব খবর রাখতেছেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। আপনারা যারা যেটার যোগ্য, আগামী কর্মী সভা, আগামী কমিটি গঠন সভায় যুব দলে তাদেরকে সেই জায়গাতেই দেওয়া হবে, ত্যাগীদেরকে সেই জায়গায় দেওয়া হবে, যারা কষ্ট করছে তাদেরকে সেই জায়গাগুলো দেওয়া হবে। কমিটি নিয়ে আমাদের বিভেদ করার কোনো সুযোগ নাই। তুহিন ভাইয়ের স্পষ্ট নির্দেশনা, উনি ভোটের প্রস্তুতি নিয়ে আসতেছে। আমরা কতটুকু ওনাকে ওনার ভোটের জন্য মাঠটাকে প্রস্তুতি করব, প্রস্তুতিতে আমাদের কি কি করণীয়, কোথায় কোথায় প্রস্তুতিতে সমস্যা হচ্ছে, কোথায় আমরা গেলে আরো ভালো কাজ হবে, কোন পাড়াটাতে আমাদের রাজনৈতিক এবং ভোটার দুর্বলতা আছে, কোন মহল্লায় আমরা একটু যোগাযোগ করলে ভোট সংখ্যা বাড়বে, কোথায় কোন বাজারে গেলে আমাদের গণজমায়েত বাড়াইলে, এই বিষয়ে বক্তব্যে আপনাদের বক্তব্য রাখার সুযোগ আছে। সুতরাং আমি আমার শুভেচ্ছা বক্তব্য এত দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যারা সূর্য সৈনিক, তারা আমার কথাটা আমি কি বলতে চেয়েছি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। 2 জনের নির্দেশনা, আমাদের নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটি, ওনার স্পষ্ট নির্দেশনা, ঐক্য ঠিক রাখতে হবে, শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করার সুযোগ না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে, সকল ধর্মের প্রতি সম্মান রাখতে হবে এবং আমরা সকলে সকলের মর্যাদা বজায় রেখে আগামী ভোটের দিকে যাব। তুহিন ভাইয়েরও একই মেসেজ,
যে রাজনৈতিকভাবে প্রস্তুতি হবে ভোটের, প্রস্তুতি হবে গণসংযোগের, প্রস্তুতি হবে হাট বাজারে আমাদের শান্তিময় উপস্থিতি। এই প্রস্তুতি নিয়ে আগামী ভোটে যেন আমরা গণজোয়ার এবং গণবিপ্লব সৃষ্টি করতে পারি, সেটা যেন আজকের জোড়াবাড়ি থেকেই বিসমিল্লাহ হয়, এই আশাবাদ রাখছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং শুভেচ্ছা সেটি আমি বলে দিয়েছি। বক্তব্য হবে রাজনৈতিক, বক্তব্য হবে আমরা কি করতে পারি, তুহিন ভাইকে আমরা জানাই দিব। কোথায় কোথায় গেলে আমাদের ভোট সংখ্যা বাড়বে, কোন হাট বাজারে গণসংযোগ বাড়াতে হবে, কোন পাড়া মহল্লায় বাড়াতে হবে, কোথায় আমাদের দুর্বলতা আছে, যুব দলের কি করণীয়, এখানে বিএনপির নেতৃবৃন্দ আছে, ওনাদের কাছে আমরা কি সাহায্য চাইতে পারি, ওনারা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারেন, এগুলো আমাদের বলার সুযোগ আছে। কোনো ক্রমেই পারস্পরিক কাদা ছড়াছড়ি, কেউ কারো বিরুদ্ধে আমরা কোনো কথা আজকের মিটিং এর জন্য না, এটা আমরা আরেকটা ডেকোরামে ডাকবো। সেই মিটিং এ আমরা যুব দলের কর্মীদের মতামত শুনবো, সেখানে আমরা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। কাজে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করে সবাইকে পরবর্তী অনুষ্ঠান এর আহ্বান জানিয়ে আমি আমার সহযোগিতা খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমরুল খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তুহিন ভাই জিন্দাবাদ। আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, হয়তো বিষয়টা আপনাদের স্পষ্ট না হলেও মাননীয় সভাপতি মহোদয় অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার, পাশাপাশি মারুফ মহিউদ্দিন সুজন দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করেছি। ওনারা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি। সভাপতি মহোদয় আমাকে বললেন, এবং এই বিষয়টা আমি আমার কথার মধ্যেই বলছি, যে আগামী দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যত কর্মী আছে তারা জোড়াবাড়ি ইউনিয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। যেখানে যেখানে প্রয়োজন আমাদের কমিটি একটা করে দেওয়া হবে, তারা পূজা মণ্ডপের সঙ্গে যোগাযোগ করবে। ওনারা যে ধরনের সহযোগিতা চাবে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। পাশাপাশি সভাপতি মহোদয় বলে দিলেন ওনাদের পক্ষ থেকেও সমন্বিতভাবে একটা টিম ওয়ার্ক হবে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওনাদের নেতৃত্বে যুবদল কাজ করবে। সকল অঙ্গ সংগঠন তাদের জায়গা থেকে ওনাদের নেতৃত্বে সুন্দরভাবে এই ইউনিয়নের পূজা মণ্ডপ কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে আমি আশা করছি, বা ওনারা হয়তো করবেন, আমাকে বলেছেন যে ওনারাও আপনাদের পূজা মণ্ডপ কমিটিকে ডেকে আমাদের সকল অঙ্গ সংগঠন সহ একটা মিটিং করে আপনাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানাই দিবে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের। এটা আমরা বরাবরই করি। এই চলমান যে দুর্গাপূজা আসছে আগামীতে, সেটা তো এই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখার জন্য।